রেস্টুরেন্টে খেতে গিয়ে মেয়ের জন্মদিনে যে এমন একটা সারপ্রাইজ পাবো তা কখনো ভাবি না। কে কে এত গিফট দিল আর আমিও কি গিফট পেলাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম আবারও বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকে আমার মেয়ের জন্মদিন ছিল। জন্মদিনটা এবার একটু অন্যরকমই হয়েছিল। আমার মেয়ে মোটামুটি বড় হওয়ার পর থেকে প্রতিবারই ওর জন্মদিনে দেখেছে যে পুরো বাংলাদেশের সবকিছু বন্ধ থাকে, বাট এবার সবকিছুই খোলা ছিল দেখে অন্যরকম লেগেছিল ওর কাছে জন্মদিনটা। আর সেই সাথে এবার রোজাও ছিল। রোজার মধ্যে তো জন্মদিন পালন করাটা তেমন একটা হয় না। আর বিয়ের 5 বছরের মধ্যে প্রতি বছরই জন্মদিনটা শ্বশুর বাড়িতে পালন করা হতো। এবার যেহেতু আমার বাসা ছিল আর রোজা ছিল, তেমন একটা কিছু করা হয়নি। তবে ইফতারের পর মেয়ের হাজবেন্ড বলেছিল যে আমরা এমনিতে একটু বাইরে যেয়ে আজকে খাবো। এই রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল, তবে রেস্টুরেন্টে যাওয়ার সময় আমার ছেলে বলছিল যে চলো দিদির জন্য আমি একটা কেক কিনে নিয়ে যাই। আমরা একটা কেক নিয়ে আসছিলাম। খুব সুন্দর লাগছিল রেস্টুরেন্টটা। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর সুন্দর করে ভিডিও করছিলাম। একদমই মানুষ ছিল না, যেহেতু ইফতারে পরপর ছিল তো, সেহেতু একদমই মানুষ ছিল না। সিম্পলের মধ্যে আমার কাছে রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো খুবই ভালো ছিল। আমার কাছে লেগেছিল একদম বাঙালিয়ানা বাঙালিয়ানা পরিবেশ ছিল এখানটার মধ্যে। বাঁশের, বেতের এবং পাটের দড়ি দিয়ে করা ডেকোরেশনগুলো না আমার কাছে সবসময় ভালো লাগে। কেন যেন একটা দেশীয় ভাব আসে আমার কাছে এই জিনিসগুলোতে। তো এই তো আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। আমরা 4 জন ছিলাম, আমি, আমার ছেলে, আমার মেয়ে এবং মেয়ের হাজবেন্ড। আর রোজার দিনে তো একদমই খাওয়া যায় না, সেজন্য আমি বলেছিলাম একদম হালকা করে খাবার অর্ডার করবা। আমার কাছে একদমই খেতে ইচ্ছে করছিল না। শুধুমাত্র ওদের যেন মন খারাপ না হয় সেজন্য ওদের সাথে আসা। না হলে আমার কেন যেন রোজার মধ্যে বাইরে একদমই খেতে ইচ্ছে করে না। আর রেস্টুরেন্টের এই অভিনন্দন জানানো শরবতটা কিন্তু অনেক মজা ছিল, খুবই ভালো লেগেছিল আমার কাছে। সবাই মিলে খেলাম আর খাওয়ার সময় একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। তারপরে আমি চারদিকে তাকিয়ে দেখছি, দেখো এই জায়গাটা কিন্তু পুরো ওয়ালটা একদম পাটের দড়ি দিয়ে ডেকোরেশন করা, সুন্দর করে বোঝা যাচ্ছিল না। এই তো এদিকে আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে, এখন এক এক করে আমাদের খাওয়াটা সার্ভ করে দিচ্ছে। 4 জনের জন্য একদম অল্প করে আমরা খাবার অর্ডার করেছিলাম। তোমাদেরকে আমি এর আগে যে জিনিসটা বলেছি, রেস্টুরেন্টে খেতে এসে আমরা কি সারপ্রাইজটা পেলাম। খাবারগুলো আসার পর আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। তারপর আমার মেয়ে একটা প্লেটে সার্ভ করছিল একটু একটু করে সবাইকে দেওয়ার জন্য। আমি যেহেতু পেছন দিকে তাকানো ছিলাম, সেহেতু আমি দেখতে পাচ্ছিলাম না যে আমার পেছন দিক থেকে কারা আসছিল। হঠাৎ করে দেখি একদম চিৎকার দিয়ে আসছে হ্যাপি বার্থডে বলে আমার মেয়েকে জড়িয়ে ধরলো ওর শাশুড়ি। অবাক হয়ে গেছিলাম, পিছনে তাকিয়ে দেখি কি যে একে একে করে সবাই এসেছে, ওর শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, দেবরের বউ। মেয়ের ননদে এই ফুলের তোড়াটা মেয়ের জন্য নিয়ে আসছিল। সেটা আবার আমার ছেলের সাথে মেয়ের ননদে দিয়ে দুষ্টামি করছিল যে আমি তোমার জন্য নিয়ে আসছি। সবাইকে দেখে আমার মেয়ে একদম অনেক খুশি হয়ে গিয়েছে। শ্বশুরবাড়ির সবাই চলে আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য জন্মদিনে। এমনিতেই একদম আমার মেয়ের মনটা খারাপ ছিল, যেহেতু আমার বাসায় ছিল আর আমার বাসায় একদমই আয়োজন ছিল না, অল্প মানুষ, তার মধ্যে হচ্ছে আজকে অফিস আদালত সবকিছু খোলা ছিল, আমার মেয়েও জবে ছিল, সেজন্য তার মনটা একটু খারাপ ছিল। তার শ্বশুরবাড়িতে আবার অনেক মানুষজন থাকে তো, সবাই উইশ করে, তার আনন্দ ফুর্তি, তার সেটাই অনেক ভালো লাগে। এইদিকে সবাই গিফট নিয়ে আসছিল, সেই গিফট গুলো দিচ্ছিল। এটা হচ্ছে ওর ননদ, ননদে ওর জন্য একটা গিফট নিয়ে আসছে। তারপর ওর শাশুড়ি কিন্তু এর আগে ওকে পার্স গিফট দিয়ে দিয়েছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপর দেবরে একটা সুন্দর ড্রেস দিয়েছিল, দেবরা যা মিলে খুবই সুন্দর হয়েছিল ড্রেসটা। আমার মেয়ে ড্রেসটা অনেক বেশি পছন্দ করেছিল। গিফট পেতে তো সবারই ভালো লাগে। আর ওদের গিফট দেখতে দেখতে এদিকে কিন্তু আমিও গিফট পেয়েছিলাম। আমার বিয়াইনও আমার জন্য একটা ড্রেস নিয়ে আসছিল ঈদ উপলক্ষে, সেই গিফটটাও আজকে আমাকে এখানে দিয়ে দিল। তখন আর আমাদের খাবারটা আমরা খাইনি। আমার বিয়াই বিয়ান সবাই বলছিল যে আপনারা খেয়ে নেন, আমরা তো খেয়ে আসছি, আমাদের পেট একদম ভরা, কিছুই খাবো না। কিন্তু তা কি হয় বলো? ভাগ্যিস তখন আমরা খাবার স্টার্ট করে দিয়েছিলাম না। খাবার যদি স্টার্ট করে দিতাম তাহলে খুবই খারাপ লাগতো আমাদের নিজেদের কাছেই। তো আবার নতুন করে সবার জন্য খাবার অর্ডার করলাম। তারপর সে খাবার অর্ডার আসতে আসতে একটু সময় নিয়েছিল। ওই সময়ের মধ্যে আমরা সবাই সবাইকে গিফট দেওয়া দিয়ে দেখলাম, সবার সাথে গল্প করলাম। এই তো খাবারও এসে পড়েছে, আমরা খাবারটা খেয়ে তারপর আবার কেক কাটার জন্য চলে আসলাম। এদিকে আমার বিআইনও কেক নিয়ে আসছিল আর আমরাও কেক নিয়ে গিয়েছিলাম। 2টা কেক হয়ে গেছে। রোজা রমজানের মাসে এত কেক তো আর খাওয়া যাবে না, আর ঘরে নিয়ে ফ্রিজে রেখে দিলে এই কেকটা পরে খেতে ভালো লাগে না। তাই ফর্মালিটিস কেকটা কেটে সবাইকে একটু একটু করে দিয়ে তারপর আবার কেকটা ভাগ করে সবাই সবাইকে দিয়ে দিলাম। বিআইনের বাড়িতে দিয়ে দিলাম আর এদিকে রেস্টুরেন্টও দিলাম আর আমরাও বাসায় একটু নিয়ে নিলাম। সত্যি দেখো রিজিক কেমন একটা জিনিস। আমরা 4 জনে বসে খাবার অর্ডার করে খেতে বসে গিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে আমরা এরকম সারপ্রাইজটা পেলাম।
তারপর সবাই মিলে আবার খাবার অর্ডার করে একসাথে খেলাম। আসলে এই আনন্দটা সত্যিই মজার ছিল। প্ল্যান ছাড়াও যে কিছু মুহূর্ত অনেক আনন্দের হয় এটা কিন্তু সত্যি। সবাই মিলে কেক খেলাম, এখন আমরা বাসায় চলে যাব। এই যে ছেলের বউকে যে এই মুহূর্তটা আনন্দ দেওয়ার জন্য শ্বশুরবাড়ির সবাই চলে আসছে, এটা সত্যি কিন্তু অনেক আনন্দের একটা ব্যাপার। আমার বিআই বিয়ানদের কিন্তু প্ল্যান ছিল যে আমার বাসায় তারা যাবে, বাট বাসা যাওয়ার আগে যখন বাসা কাছাকাছি আসছিল তখন ফোন দিয়েছিল যে মেয়ের জামাইকে যে ওরা কোথায় বাসায় আছে কিনা, তখন জেনে রেস্টুরেন্টে গিয়েছিল। নাহলে কিন্তু আমার বাসায় কিন্তু সবাই আমরা এনজয় করতাম। তবে ভালোই হয়েছে, রেস্টুরেন্টে ভালোই লেগেছিল আমাদের সবার। বাচ্চারা এই দরজাটাতে বের হচ্ছিল আর মজা করছিল। এই তো আমার বিআই বিয়ানরা চলে যাচ্ছে আর আমরাও এখন বাসায় চলে যাব। সবাই সবার কাছে বিদায় নিয়ে নিলাম। আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিলাম। কেমন লাগলো আমার ভিডিও তোমরা অবশ্যই জানাবো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।